দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আরও খবর জানাতে এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, এর আগে তো বৃষ্টির খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে আবহাওয়া কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ আপনাকে। এর আগের সংবাদে আমরা যেমনটি জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু দমকা হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও যে দমকা হাওয়া সেটি কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এবং আমি এখন বরগুনা নৌবন্দরে রয়েছি এবং নৌবন্দরের এখানকার পরিস্থিতি যদি একটু আপনাকে বলতে চাই যে আমরা গতকাল সন্ধ্যার পর থেকে বরগুনা যেরকম থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি দেখেছি, ঠিক সেই পরিস্থিতি এখনো বিরাজ করছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এবং বিশেষ করে আমি যদি গতকাল সন্ধ্যা থেকে এই অবধি এখন পর্যন্ত যে বৃষ্টিপাত বা দমকা হাওয়া বয়েছে তার প্রেক্ষিতে বরগুনার উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলে যে সকল মানুষ বসবাস করে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই থেমে থেমে দমকা হাওয়া এবং বৃষ্টি কিন্তু আসলে উপকূলবাসীর মধ্যে একটি বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে। কারণ কি, যে কোনো ঘূর্ণিঝড় আসলেই কিন্তু এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই উপকূলের বাসিন্দাদের। এবং আমি এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু বেশ কয়েকবার মাঝারি এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দমকা হাওয়া আমরা লক্ষ্য করেছি এবং তার ধারাবাহিকতা এখনো কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমি আরো বেশ কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে আজ দুপুরের পর নাগাদ কিন্তু যে ঘূর্ণিঝড়টি রয়েছে রেমাল সেটি কিন্তু পুরোপুরি ভাবে উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। এবং আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী যে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর সহ যে পায়রা বন্দর রয়েছে এবং মংলা বন্দর রয়েছে, এই বন্দরে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বরগুনার সকল রুটে সব ধরনের নৌযান চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং রেমাল চলাকালীন সময় এবং পরবর্তী সময়ে মোকাবেলা করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু বরগুনার 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এই 673টি আশ্রয় কেন্দ্রে কিন্তু বরগুনার প্রায় 3 লক্ষাধিক মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও একটি ভয়ের কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো জানানো হয়েছে যে 3 থেকে 5 ফুট উচ্চতার কিন্তু বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীতে ঠিক এই মুহূর্তে ভাটা থাকলেও দুপুরের নাগাদ কিন্তু এটি জোয়ার আসবে এবং সেই জোয়ারের সময় উপকূলীয় যে বেড়িবাঁধ রয়েছে এই বেড়িবাঁধগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে যে বরগুনায় প্রায় কিন্তু 29 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, যে বেড়িবাঁধগুলো জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টি হলে যে কোনো সময় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং সেই জায়গা থেকে বরগুনা পানি উন্নয়ন বোর্ডও কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে বরগুনায় এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তারা 800 জিও ব্যাগ প্রস্তুত রেখেছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটি তারা মোকাবেলা করতে পারবে। এই ছিল আমার কাছে এখানকার পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সোহাগের কাছে, তিনি জানাবেন আরো বিস্তারিত সেখানকার। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জুবায়ের সকাল থেকে জানাচ্ছিলেন আবহাওয়ার খবর, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শেষ রাত থেকেই কিন্তু শুরু হয়েছে। এখন এই মুহূর্তে হালকা বৃষ্টি রয়েছে, দমকা হাওয়া রয়েছে। আমি যে পায়রা সমুদ্র বন্দরের তীরে রয়েছি, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সমুদ্রের যে মোহনা, এই মোহনা এই মুহূর্তে কোনো লঞ্চ, ট্রলার, এস্টিমেট এবং যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে কোনো কিছুই কিন্তু নেই। সবগুলো কিন্তু তীরবর্তী এলাকায় চলে গেছে। বেড়িবাঁধের পাড়ে যে বাড়িঘরগুলো দেখছেন, এই জায়গার মানুষগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়। এই বেড়িবাঁধের পাশের যে মানুষগুলো রয়েছে তারাই বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে।
থাকে। বিশেষ করে কলাপাড়া, খেপুপাড়া উপজেলা এবং রাঙ্গামালী উপজেলার কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। এ সকল দ্বীপের মানুষ সব সময় কিন্তু ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। এর আগে যে সিডর, আয়লা সহ ঘূর্ণিঝড়গুলো হয়েছে, প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে কিন্তু পটুয়াখালীর উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেক মানুষের বাড়িঘর এবং বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ। এই বিধ্বস্ত বেড়িবাঁধ যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চালিতাবুনিয়া এলাকায় ভাঙনের কবলে পড়ে ওখানে কিন্তু অনেক একরের পর একক জমি ভেঙে গেছে, বেড়িবাঁধগুলো ভেঙে গেছে, যার কারণে হালকা জোয়ার হলেই, স্বাভাবিকের চেয়ে 3-4 ফিট বেশি পানি হলেই ওই এলাকায় পানি প্রবেশ করে মানুষ কিন্তু পানিবন্দী জীবনযাপন করতে হয়। এবং চরমন্তা, চর আন্ডার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ গত ঘূর্ণিঝড়ের সময় বিধ্বস্ত হয়েছিল। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে ওই এলাকার মধ্যে মধ্যরাতে পানি প্রবেশ করেছে, শেষ রাতেও পানি প্রবেশ করেছে। তার আতঙ্কে রয়েছে যে দুপুরের পরে যদি জোয়ার বাড়ে তাহলে ও সকল এলাকার মানুষ পানিবন্দী হয়ে যাবে। প্রশাসন আমাদের জানিয়েছেন সে সকল পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে এই মুহূর্তের সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই কক্সবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, কিছুক্ষণ আগেও যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন দেখছেন? প্রভাব কতটা? এবং সকাল থেকে বৃষ্টির খবরও জানাচ্ছিলেন যে গত রাতের বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন সব মিলিয়ে? সোহাগ, আপনি যেমনটি বলছিলেন, আসলে 5 মিনিট পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি হচ্ছে, একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটকদের আনাগোনা আমরা দেখছি, অনেকেই সমুদ্র স্নানে ব্যস্ত এবং সেই সাথে অনেকেই গতকাল রাত থেকে ফিরে গেছে। এখনও পর্যন্ত অনেকে অবস্থান করছে। যারা পর্যটক আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তারা অনেকটাই অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছে। আমরা একজন আসে কথা বলতে চাই, আসলে এমন পরিস্থিতিতে কেমন দেখছেন সমুদ্র সৈকত? আসলে আমরা তো অনেক ভ্রমণ পিপাসী মানুষ, তো দুর্যোগকালীন সময় আসলে ঢেউটা অনেক ভালো বোঝা যায়। আমার কাছে ভালোই লাগে, আমরা ব্যক্তিগতভাবে অনেক মজাই পাই আসলে। সেরকমই অনেকেই কথা বলছিলেন, আমরা যারা ছিল অনেকের সাথেই কথা বলেছি। সর্বোপরি উপকূলে যে জলোচ্ছ্বাসের কথা আছে সেখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তারা প্রস্তুতি নিয়েছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঢেউ সেটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আসলে আমার কাছে সর্বশেষ। সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ।